দর্শক, এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের যে একজন কর্মী কিন্তু তিনি যে 32-এর সামনে এসেছেন এবং তিনি কিন্তু আসলে শেখ হাসিনার কিন্তু জন্মদিনের কেকও কেটেছিলেন। আমরা যদি আপনাদেরকে একটু সরাসরি দেখাই যে এখানে কিন্তু তিনি এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তাকে এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছিলেন এবং অবরুদ্ধ করে রেখেছেন এবং তিনি এখানে বলছেন যে তিনি এখানে এসেছেন এবং আশপাশের কিন্তু প্রায় একাধিক ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। আমরা আসলে তিনি যেই কিছুদিন আগে টিএসসিতে যে শেখ হাসিনার জন্মদিনে কেক কেটেছিলেন সেই নারী কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সামনে এসে কিন্তু উপস্থিত হয়েছেন এবং ছাত্রলীগের ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে তাকে অবরুদ্ধ করেছেন। আমি এখানে এমনি আসছি বঙ্গবন্ধুর আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই দিবস উপলক্ষে মানে আমি একটু বাইরে বের হচ্ছি। আমি এখানে আমি আসতে পারবো না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, আর বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা কি ভুলে যাবেন? এটা দেশে মানে ভুলে যাবে? আপনি একজনকে ভালোবাসতেই পারবেন। প্রোগ্রামে কি একজন আছে? স্বৈরাচারের কোনো কর্মীও এখানে থাকবে না। স্বৈরাচারের কোনো কর্মী থাকবে না, চলবে না। বুঝতে পারছেন আপনি? তাহলে আপনি উদাহরণ দিয়েন না। আপনারা কারা? শেখ মুজিবের উদাহরণ দিয়েন না। আপনি শেখ মুজিবের উদাহরণ দিচ্ছেন কেন? আপনি তো স্বৈরাচার আপনারা কেন করবেন এরকম? একটু আগেও বলছেন আপনারা কেন এরকম ব্যবহার করবেন? আপনারা আপনাদের দলকে ভালোবাসবেন, অন্যরা অন্যদের দলকে ভালোবাসবে। এটা নিয়ে তো কোনো না। আমি মাফ করব কেন? সবার জন্য, স্বৈরাচারের জন্য না, স্বৈরাচারের জন্য না, সবার জন্য। আচ্ছা আচ্ছা, আপনার সানগ্লাসটা বলেন। এই আপু, আপু আপনি আমাদেরকে একটু। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু যে ধানমন্ডি 32-এর সামনে কিন্তু একজন নারী কিন্তু এখানে এসেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আজকে আসলে যে শহীদ বুদ্ধিজীবী দিবস, সেই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কিন্তু তিনি আসলে এখানে এসেছেন এবং তিনি আমাদেরকে মাত্র যেমনটি জানিয়েছিলেন যে তিনি আসলে ধানমন্ডি 32-এর সামনে কিন্তু ঘুরতে বের হয়েছেন, তেমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি তার পরিচয় সম্পর্কে আপনাদেরকে একটু বলি যে তিনি কিন্তু যে শেখ হাসিনার জন্মদিনে কিন্তু যিনি কেক কেটেছিলেন তিনি কিন্তু এই মুহূর্তে এখানে আছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এখানে কিন্তু এই মুহূর্তে সেই ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু তাকে ঘিরে ধরেছেন এবং থানায় কিন্তু কল করেছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এখানে তিনি বারবার বলছেন যে তিনি আসলে এখানে ঘুরতে এসেছেন। আপনাদেরকে একটু সরাসরি দেখাই। তিনি আসলে বারবার বলছেন যে এটি আসলে বাংলাদেশ, তিনি সেই জন্য এখানে এমনিতেই ঘুরতে এসেছেন এবং 32-এর সামনে কিন্তু তিনি এখানে ঘুরতে এসেছেন। আমরা যদি আপনাদেরকে এই রাস্তা খোলা ছিল, দীর্ঘ 17 বছর এই রাস্তা খোলা ছিল। দীর্ঘ 17 বছর এই রাস্তা বন্ধ ছিল। কে বলছে? আপনার দলের খোলা ছিল আর সরকার মানুষের বন্ধ ছিল। নাটক কম করেন। সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন এই রাস্তাটা খোলা ছিল কিনা। আমি ধানমন্ডির লোক, আমি ধানমন্ডিতে বসবাস করছি, আমি ড্যাফোডিলে পড়াশোনা করছি। এই রাস্তা 24 ঘন্টা এর বন্ধ ছিল, কেউ ঢুকতে পারতো না। শুধু আওয়ামী লীগের, শুধু আওয়ামী লীগ ঢুকতো। পাগল আমরা তো স্বৈরাচার না, মারুন না, থাকা যাবে না, শেষ। কেন? আমার অপরাধ কি? আমার অপরাধ স্বৈরাচার শুনি আসছি না, পতিত স্বৈরাচারের দোসররা আমার ভাই এখন খুব ভালো আছে। আপনারা অনেক ভালো মানুষ। এখন দেখেন
ডিফারেন্স দেখেন, ডিফারেন্স দেখেন, ডিফারেন্সটা দেখেন, সার্কেল, এই যে সার্কেল। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু একজন যে আওয়ামী লীগের একজন সদস্যকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তিনি যেমন এখানে স্থানীয়রা বলছেন যে তিনি কিন্তু আসলে আওয়ামী লীগের যে দোসর, তিনি কিন্তু আওয়ামী লীগের দোসর সবাই কিন্তু এখানে বলছেন। এবং আমরা আপনাদেরকে একটু তার পরিচয় সম্পর্কে যদি জানিয়ে রাখি, তিনি কিন্তু বিগত কিছুদিন আগে যে শেখ হাসিনার জন্মদিনের কেক কেটে যিনি আসলে ভাইরাল হয়েছেন, যিনি আসলে আওয়ামী লীগের শেখ হাসিনার জন্মদিনে আসলে কেক কেটে ভাইরাল হয়েছেন, তিনি কিন্তু এখানে এসেছেন। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি তাকে কিন্তু এই মুহূর্তে যে ধানমন্ডি স্থানীয় জনগণ কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এবং পাশে কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে একদিকে কিন্তু পুলিশ এবং অন্যদিকে কিন্তু তিনি রয়েছেন এবং তার অপর প্রান্তেই কিন্তু সেই ভাইরাল মহিলা কিন্তু এই মুহূর্তে তিনি বিভিন্ন কিন্তু সে কিন্তু আমি এটা জানতে চাই, ওনারা বলে প্রোগ্রামে আসছি, কিসের প্রোগ্রাম? আজকে তো আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, আজকে কোনো অনুষ্ঠান না, আজকে কোনো প্রোগ্রাম না, আজকে এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস, আজকের এই দিনে বাংলাদেশে এইখানে বুদ্ধিজীবী নাই, এখানে বুদ্ধিজীবী সব রায়ের বাজার। তাহলে আপনারা কেন এরকম করছেন? তাহলে আপনারা কেন এটা স্বৈরাচারের, এটা কোনো স্বৈরাচারের না, উনি একজন, ওনার ডাকে এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা ভুলে গেছেন কেন আপনারা? আপনারা ভুলে গেছেন পালাইছে গেল আপনার নেত্রী। কেন? চোর পালাই গেছে। পালাইছে কেন? ঠিক আছে, পালাইছে কেন? আমি একটা কথা বলি, বঙ্গবন্ধুর এক ডাকে এখন আপনারাও বাইরে স্বাধীন হয়েছে, এটা ভুলে গেছেন? তার মেয়ে 5 আগস্টে প্রায় 2 সহস্রাধিক শিশু সন্তান হত্যা করেছে। এটা ভুলে গেছেন আপনারা? খুনির মায়া, যার হুকুমে ছাত্র হত্যা করা হয়েছে, আজকে হত্যা করেছে। আপনি বঙ্গবন্ধুর ইতিহাস কোথায় পাইছেন? বঙ্গবন্ধুর ইতিহাস পাইছেন না? দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই ধানমন্ডির স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কিন্তু এক ধরনের বাকবিতণ্ডা তৈরি হয়েছে। আমরা যদি একটু তার পরিচয় সম্পর্কে বঙ্গবন্ধুর ইতিহাস কখনো বারবার করতে পারে না। বঙ্গবন্ধুর এক ডাকে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশের এত মানুষ শত শত তারা পায় নাই। ভুয়া চোর ওইগুলোর মুক্তিযোদ্ধা বানাইছে। ভুয়া সত্যিকারের মুক্তিযোদ্ধার ইতিহাস তুলে ধরে স্বাধীনতা বিরোধী, ওরা স্বাধীনতা বিরোধী। চোর চোর সবগুলো চোর অবৈধভাবে বানাইছে। ভুয়া চোর সার্টিফিকেট দিছে, ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছে, অবশ্যই ভুয়া সার্টিফিকেট দিছে। মুক্তিযোদ্ধারা রিকশা চালাইছে। কেমন আছে? আমি জানি না, আপনি যদি একটু বলতেন আপনারা এখানে কেন এসেছিলেন? আমরা ঘুরতে এসেছি। ঘুরতে আসার পর আসলে আপনাদের সাথে কি হলো? আমাদের সাথে যে আচরণটা হচ্ছে সেটা তো আপনারা দেখছেন। কারণ আমার বাসা তো পাশেই না 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 আমি বলি আচ্ছা, এই তো আমরা প্রত্যেক দিনই ঘুরি, তাই না? প্রত্যেকটা দিনই আমরা ঘুরি। ভাইরাল ব্যক্তির সাথে আসছেন যিনি আওয়ামী লীগের দূষর। আচ্ছা, এখন কে ভাইরাল না এইটা তো আমার দেখা না। আমরা মানুষ, একজন মানুষের সাথে আমরা মেশবো, আপনার সাথে আমি কথা বলতে পারি। আপনি কি বিএনপি করেন কি জামাত করেন আমরা তো ওইটা দেখবো না। কেন এসেছেন কারণটা বলেন। আমরা ঘুরতে এসেছি। হ্যাঁ, ভালো লাগে, কখনো খারাপ আচরণ করে না। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা মিথ্যাচার, এটা চক্রান্ত। এটা ষড়যন্ত্র, এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র। আপনারা স্বাধীনতা বিরোধী।
ছাত্রলীগের দালালেরা, ছাত্রলীগের দালালেরা, জিয়ার সাবধান, শেখ হাসিনার দালালেরা। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং তার আশপাশে কিন্তু প্রায় একাধিক নেতাকর্মী কিন্তু ভিড় জমিয়েছে। হুঁশিয়ার সাবধান, 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 জয় বাংলা, হুঁশিয়ার সাবধান, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। মা বোনদের নিয়ে এরকম না করে দেশের কাজ করে। আরে বাবা রে, আপনারা যদি দেশকে ভালোবাসেন, দেশের কাজ করেন, নারীকে নিয়ে তো এরকম লুটপাট করে লন্ডনে থাকবো, এরকম তো চলবো না, এরকম চলবো। নারীর সাথে সবাই দেখেন, সবাই এখন লন্ডনে ঘুরতেছে। যাদের কিনা ঢাকা শহরে একটা ফ্ল্যাট নাই, একটা বাড়ি নাই, যেমন ওই এমপি মন্ত্রী আছে আওয়ামী লীগের, তাদের নাকি ঢাকা শহরে কোনো বাড়ি নাই। তাদের ঢাকা শহরে নাই, তাদের বাড়ি আছে বেগমপাড়া, তাদের বাড়ি আছে যুক্তরাজ্যে, তাদের বাড়ি আছে কানাডায়, তাদের বাড়ি আছে মালয়েশিয়ায়। তারা ওইখানে সাম্রাজ্য বানাইছে, আপনাদের ফালাইছে। আপনারা প্রতিটা স্বৈরাচারের বিচার খাইছেন না, এখনো সঠিক গুজব নামে একটা জানেন? হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের চামচি, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের চামচি, হুঁশিয়ার জয় বাংলা, চামচি, জয় বাংলা। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই মুহূর্তে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন এবং ধানমন্ডির স্থানীয়রা কিন্তু তাকে এই মুহূর্তে ঘিরে ধরেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু এখান থেকে চলে যেতে চাচ্ছেন, কিন্তু আসলে তাকে কিন্তু এই মুহূর্তে স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বাধা প্রদান করছেন এবং তিনি কিন্তু এক ধরনের প্রতিরোধের মুখেই জয় বাংলা বলে স্লোগান দিচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তাকে কিন্তু আটকে রাখা হচ্ছে এবং তিনি কিন্তু তাকে এখানে যে ধানমন্ডির স্থানীয়রা রয়েছে তারা কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তিনি কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য কিন্তু কথা বলছেন এবং এখান থেকে তিনি আসার পরবর্তীতে এখান থেকে কিন্তু ধানমন্ডি 32-এর সামনে কিন্তু তাকে এই মুহূর্তে কিন্তু তাকে ঘিরে ধরা হয়েছে এবং এখানে কিন্তু সামনে কিন্তু পুলিশও দাঁড়িয়ে আছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তিনি যেই কিছুদিন আগে আসলে শেখ হাসিনার কিন্তু কেক কেটে ভাইরাল হয়েছিল এবং তার পরবর্তী থেকেই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় আসলে ভাইরাল ছিল এবং পরবর্তীতে কিন্তু হঠাৎ করে কিন্তু এখনই তিনি যে ধানমন্ডি 32-এর সামনে আজকে এসেছেন এবং 32-এর সামনে আসার পরবর্তীতে কিন্তু স্থানীয়রা যারা রয়েছেন তাকে কিন্তু এখানে অবরুদ্ধ করে রয়েছেন এবং স্থানীয়রা বলছেন যে তিনি আসলে আওয়ামী লীগের হুঁশিয়ার সাবধান, ছাত্রলীগের চামচি, হুঁশিয়ার সাবধান, জয় বাংলা, হুঁশিয়ার সাবধান, জয় বাংলা, জয় হুঁশিয়ার সাবধান, চামচে, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের চামচা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের চামচা, হুঁশিয়ার এই চুপ চুপ, এই শুভ চামচা, দেখানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু তিনি এখান থেকে আসলে বের হয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ধানমন্ডি 32-এর সামনে থেকে কথা বলতেছি। আপনাদেরকে আমরা পাশ থেকে দেখানোর চেষ্টা করছি কিন্তু দুজন মহিলা কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু এখানে এসে আসলে ধানমন্ডি 32-এর সামনে এসে কিন্তু জয় বাংলা বলে কিন্তু স্লোগান দিচ্ছেন, জয় বাংলা বলে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং স্থানীয়রা যারা রয়েছেন এখানে তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে কিন্তু এই মুহূর্তে তারা ঘিরে ধরেছেন। আমরা একটু দুই পাশ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ঠিক দুজন মহিলা কিন্তু এখানে এই মুহূর্তে এসেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের দুজনকে কিন্তু স্থানীয়রা আটকে রেখেছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু এখানে মহিলা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার ঠিক অপর পাশের প্রান্তে কিন্তু তারা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু দুজনেই পুলিশ এবং আওয়ামী লীগের চামচা, হুঁশিয়ার সাবধান,
দেখানোর চেষ্টা করি। দুজনকে কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিয়ে যাচ্ছেন এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে এই মুহূর্তে কিন্তু দুজনকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিনি কিন্তু ধানমন্ডি 32-এর সামনে কিন্তু এসেছিলেন এবং তিনি এখানে এসে একটি প্রতিরোধের মধ্যে কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন এবং তার পরক্ষণে কিন্তু এখানে যে মহিলা পুলিশ উপস্থিত হওয়ার পরবর্তীতেই কিন্তু এখান থেকে কিন্তু তাকে এখান থেকে দুজনকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আমরা আপনাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দুজনকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন এবং মহিলা পুলিশরা কিন্তু এখানে উপস্থিত হওয়ার পরবর্তীতে কিন্তু তাদের দুজনকে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে কিন্তু এখন নিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে কিন্তু দুজনকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তিনি কিন্তু আসলে শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে কিন্তু ভাইরাল হয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম কিন্তু তিনি সরব ছিলেন এবং পরবর্তীতে কিন্তু তিনি আসলে আমরা আওয়ামী লীগের প্রোগ্রামে কিন্তু দেখতে পেয়েছি কিন্তু এখানে তাকে নিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু এখানে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে তাকে গ্রেফতারকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে তাকে কিন্তু ভ্যানে যে পুলিশের যে পিকআপ ভ্যান রয়েছে সেই পিকআপ ভ্যানে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পিকআপ ভ্যানের পেছনে আসলে ধানমন্ডির যে স্থানীয়রা রয়েছেন, স্থানীয় শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে প্রতিরোধের মুখে তিনি যে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন এটি আসলে সরাসরি আওয়ামী লীগের কিন্তু পুনর্গঠন বা পুনর্বাসনের কিন্তু একটি আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে তাদের দুজনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি যে এখান থেকে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ভ্যানটি রয়েছে সেই ভ্যানে করে কিন্তু তাকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছিলাম যে এখন আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলবো যে তাদেরকে আসলে কেন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু সামনে গিয়ে যেখানে স্থানীয়রা যারা তাদেরকে অবরুদ্ধ করেছিল আমরা একটু তাদের সাথে কথা বলবো যে এখান থেকে আসলে তাকে কিভাবে আটক করলো এবং কিভাবে তাকে ধরলো এবং কিভাবে তাকে পুলিশে দিল। ভাই এই ভাই সামনে চলেন, আপনার সাথে কথা বলবো। আমরা এখন একটু কথা বলবো স্থানীয়দের সাথে যারা এখানে আসলে উপস্থিত ছিলেন এবং যারা এখান থেকে তাকে ধরেছেন। আমরা আপনি কিভাবে তাকে ধরলেন এবং তার ফোন চেক করে আসলে কি পেলেন? ভাই পাশে দাঁড়ান আপনি। ওরা আরো গ্রুপ আছে আসলে ওরা সাথে যেটা ছিল ওইটা ওইখানে যারা ছিল আশেপাশে ছিল আরো লোক আছে কতজনকে এখন অব্দি আপনারা ধরে পুলিশে দিয়েছেন? ওইটা নিকনেম আছে, বলেন কে কাপুরকে ধরছি, কে কাপু। এখানে যে একজন আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে পুলিশের হাতে তুলে দিলেন, আপনারা তাকে কিভাবে ধরলেন এবং কিভাবে আসলে পুলিশকে খবর দিলেন আমরা একটু জানতে চাই এবং তার পরিচয় কিভাবে আপনারা নিশ্চিত করলেন? পতিত স্বৈরাচারের অনুসারে সে কেক কাইট অলরেডি বাইরে আছে, সে এখানে আসছে আগামীকালকে এবং আজকে যে বুদ্ধিজীবী দিবস এই উপলক্ষে যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলোকে এবং বাঙালি যারা আমরা অন্যান্য দলের আছি এদের যে অনুষ্ঠানগুলো আছে প্রোগ্রামগুলো আছে এগুলোকে কি বলা হয় যে ক্ষতিগ্রস্ত করার জন্য আসছে, যা শুধু ক্ষতিগ্রস্ত করার জন্য আসছে। এদেরকে ভৈরব পুলিশে সুপর্দ করতে হবে। আর আমাদের যারা ভাই ব্রাদার আছে সবাই আছে একসাথে আমরা এই স্বৈরাচারী প্রকৃত স্বৈরাচারের দোষর যারা আছে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করার জন্য আমরা সর্বদা 24 ঘন্টা অ্যাক্টিভ আছি। ঠিক আছে, ধন্যবাদ। এখানে কিন্তু আমরা দেখাচ্ছি যে আরো কিন্তু এখানে স্থানীয়রা উপস্থিত ছিলেন এবং তারাই কিন্তু আসলে আওয়ামী লীগের দুজন দোষরকে কিন্তু ধরে তারা পুলিশের হাতে তুলে দিয়েছিল। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু ধানমন্ডি আর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত আছেন এবং তাদের নেতৃত্বেই কিন্তু দুজনকে আসলে এখান থেকে ধরা হয় এবং তাদেরকে ধরেই কিন্তু আসলে সেখান থেকে
তুলে দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখনো ধানমন্ডির স্থানীয় যারা ছিল তাদেরকে কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি যে স্থানীয়রা রয়েছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো আসলে উপস্থিত হয়েছেন এবং যে আওয়ামী লীগের দুজন দোসরকে কিন্তু এখান থেকে ধরে এই মুহূর্তে তারা প্রশাসনের হাতে তুলে দিয়েছেন এবং তার ফোন চেক করে কিন্তু আওয়ামী লীগের সাথে তার যে সংযুক্ত থাকার বিষয় সেই কিন্তু একাধিক তথ্য কিন্তু তারা পেয়েছেন এবং এর পাশাপাশি এখানে শিক্ষার্থীরা যখন প্রতিরোধের মুখে যখন বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা আসলে তাদের যে স্থানীয়দের বিপরীতে দাঁড়িয়ে কিন্তু জয় বাংলা বলে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছিলেন এবং সেই স্লোগানের পরেই কিন্তু এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মহিলা পুলিশকে ডেকে কিন্তু তাদেরকে ধরিয়ে দেন এবং এই মুহূর্তে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ধানমন্ডি 32-এর সামনে থেকে এবং ধানমন্ডি 32-এর সামনে কিন্তু এখনো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি যে সরব উপস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে যদি সর্বশেষ তথ্য জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা ধানমন্ডি 32-এর সামনে থেকে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন কর্মীদেরকে কিন্তু ধানমন্ডি 32-এর সামনে আসতে দেখেছি এবং কিছুক্ষণ আগেও কিন্তু একজন নারী কর্মী এখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি উপস্থিত হয়ে কিন্তু যেই অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে কিন্তু বিরূপ মন্তব্য করেছিলেন সরকারকে নিয়ে এবং তাদের কর্মকাণ্ডকে নিয়েও কিন্তু আসলে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং পরক্ষণে কিন্তু তিনি এখান থেকে চলে যান এবং তারা সকালে আমরা আরো একজনকে দেখতে পেয়েছিলাম যে একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু এখানে এসেছিলেন এবং বঙ্গবন্ধুর বাড়িকে নিজের আবেগ বলে কিন্তু আখ্যা দিয়েছিলেন এবং তিনি আসলে এখানে গণমাধ্যমের সাথে বিভিন্ন কথা বলে কিন্তু তিনি এখান থেকে বিদায় হন এবং এখানে যারাই উপস্থিত হচ্ছিলেন সবাই আসলে একটি কথাই বলছিলেন যে আজকে যেভাবেই হোক ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর যেই বাড়ি রয়েছে সেখানে কিন্তু তারা পুষ্প অর্পণ করবেন এবং শ্রদ্ধা জানাবেন এবং আজকে যেই শহীদ বুদ্ধিজীবী দিবস সেই শহীদ বুদ্ধিজীবী দিবসকে ঘিরে কিন্তু গতকালকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু একটি কর্মসূচি ঘোষণা করা হয়। সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু গতকালকে আজকে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং আমরা যদি আপনাদেরকে আরো একটু বলি যে গতকালকে কিন্তু আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু যে কর্মসূচি ঘোষণা করা হয় সেটি হলে সকালে কিন্তু শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু তারা উপস্থিত হয়ে পুষ্প অর্পণ করবেন এবং পরক্ষণে কিন্তু ধানমন্ডি 32-এর সামনে এসে একটি ঝটিকা মিছিল করবেন। ঠিক তেমনি কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরও কিন্তু পূর্ব পরিকল্পিত যে একটি প্রোগ্রাম ছিল যে ধানমন্ডি 32-এর সামনে কিন্তু এসে তারা একটি ঝটিকা মিছিল করবেন এবং সেই আসলে পূর্বঘোষিত প্রোগ্রাম অনুযায়ী কিন্তু সকাল থেকে এখানে অনেক কর্মীরাই এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ভাবে কিন্তু তারা এখানে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের যে প্রতিবাদ সেটি আসলে জানিয়েছেন। এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32-এর সামনে থেকে দুজন নারী আওয়ামী লীগ কর্মীকে কিন্তু তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।